ओगो के श्रोता के बक्ता श्रोता से जर श्रोते आसे के बक्ता के बक्ता श्रोता से जर श्रोते आसे कि श्रोता के बक्ता श्रोता से जर श्रोते आसे और के श्रोता के बक्ता श्रोता से जर श्रोते आसे कृष्ण कथा बोलिते सुनिते श्रोता से जर श्रोते आसे कृष्ण कथा बोलिते सुनिते श्रोता से जर श्रोते आसे एमन श्रोता पाई करे एमन श्रोता पाई करे एमन श्रोता पाई करे एमन श्रोता पाई करे देवतारे দোকানদারে এমন শ্রোতা পাই করে দেবতারে দোকানদারে এমন শ্রোতা পাই ওমা গঙ্গার স্রোতে স্মৃতি আসে এমন শ্রোতা পাই করে স্মৃতি আসে এমন শ্রোতা পাই ওমা হিদ মাজারে দেখতে পাবে এমন শ্রোতা পাই ওগো হরি 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 বলে এমন শ্রোতা পাই হরি 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 বলে পাই তারে হরি 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 বলে এমন শ্রোতা পাই তারে হরি 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 বলে এমন শ্রোতা বলে এমন শ্রোতা পাই তারে মা কি বলেছি শ্রোতা যে যার শ্রোতে আছে হরিনাম শুনতে এসছে আমার মা জননী মায়েরা আসবেন হ্যাঁ এই যে বসুন মা কারণ যেটুকা শুনবেন মন কান্দে টুনে এই যে কে শ্রোতা কে বক্তা আপনারা শ্রোতা হয়েছেন এই অধম দাস আজকের এই বক্তা ক্ষণেকের জন্য হয়তো 3টি ঘন্টা এই বাসরে থাকবো তার জন্যে এই অধম দাস বক্তা হিসেবে যাহা জ্ঞানদাতা গুরু কিছু দান করেছে সেইটুকা কৃপা বলে আমি পাঠ করব তাই বলছি কে শ্রোতা কে বক্তা আপনারা হয়েছেন শ্রোতা এই অধম দাস বক্তা কিন্তু না শাস্ত্র মতে যেতে হবে শাস্ত্রে কি বলছে ত্রেতা যুগে রামচন্দ্র শ্রোতা হয়েছিল ত্রেতা যুগে রামচন্দ্র শ্রোতা হয়েছিল ত্রেতা যুগে রামচন্দ্র শ্রোতা হয়েছিল ত্রিকালজ্ঞ রাবণ বক্তা হয়েছিল আর ত্রিকালজ্ঞ রাবণ বক্তা হয়েছিল দাপরেতে পঞ্চ পাণ্ডব শ্রোতা হয়েছিল যক্ষপতি ধর্ম তথা বক্তা হয়েছিল হলো আসতে মাগো ত্রেতা যুগে রামচন্দ্র শ্রোতা হয়েছে যক্ষ আর ত্রিকালজ্ঞ রাবণ বক্তা রামচন্দ্র শ্রোতা কখন হয়েছিল আচমকা কথা কখন শ্রোতা হয়েছে শালা রাবণের সঙ্গে ঘোর যুদ্ধ ভাইকে তাও বান মেরে ভাইকে বনের মাঝে মেরে ফেলে রেখেছে রামচন্দ্র সৌভাগ্য সেই সময় সুসেন বৈদ্য ওই পথ দিয়ে যাচ্ছিলেন আর ভগবান বসে বসে কাঁদছেন সুসেন বৈদ্য হাসছে বলছে দেখ দেখ ভগবান কাঁদে রে ভগবান কাঁদে রে মা ভগবান হয়ে কাঁদছে আর সুসেন বৈদ্য হাসছে ও ঠাকুর তুমি কাঁদছো কেন বলছে সুসেন বাবা আমার ভাইটা মারা গেছে বলে সে কি বলছে হ্যাঁ দেখি গিয়ে হাতটা ধরেছে সুসেন বৈদ্য হাতটা ধরে দেখছে নাড়িটি চলছে কিনা দেখে টিকটিক করছে বলছে দশরথ নন্দন বাঁচতে পারে আবার মরতে পারে বলে বৈদ্য মশাই এ কি কথা বাঁচতে পারে মরতে পারে বললে হ্যাঁ এই রাতটা যদি পার হয়ে যায় তো মারা যাবে আর এই রাতটার মধ্যে আমি যা বলবো যদি এনে দিতে পারো তাহলে তোমার ভাই বেঁচে যাবে যেই এই কথা বলেছেন সুসেন বৈদ্য চরণ জড়ায়ে আস্তে আস্তে
সুসেনের ভগবান সুসেনের চরণ জড়ায় ধরতে। সুসেন বৈদ্য বলে থাক থাক, তাই কি তুমি আমার বলছে সুসেন বৈদ্য, আমার যে কোনো উপায় আমার ভাইকে বাঁচিয়ে দাও। আমি যেদিন অযোধ্যায় ফিরে যাব, আমি সুমিত্রা মাতাকে আমি কি বলিব, কি বলিব? সেই সময় সুসেন বৈদ্য বললেন, ওগো দশরথ নন্দন, এই তোমার ভাই বাঁচতে পারে। এই সময় এই রাত্রের মধ্যে গন্ধমাদন পর্বতে 4টে বৃক্ষ